অবশেষে কিনা শ্রদ্ধা সানভিকে নিজেই বাড়ি থেকে বের করে দিল, যার কারণে শ্রদ্ধাকে ত্রিপাঠী পরিবার থেকে চিরদিনের জন্য বিদায় করে দিল অভয়। হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি প্রত্যেকে আপনারা অনেক ভালো আছেন। নিয়ে আসলাম ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 276 নম্বর পর্বের সুন্দর একটি এক্সপ্লেনেশন। কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করব তার আগে আপনারা যারা এখন আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অন করে দিতে ভুলবেন না। দর্শক, পর্বের শুরুতে আমরা দেখতে পাই যে শ্রদ্ধাকে, যেখানে কিনা সে সানভীর স্কুলে গিয়েছে, সেখানে সানভীর টিচার শ্রদ্ধাকে বলতে থাকে যে আপনি দেখেন সানভি এখন ক্লাসে খুবই অমনোযোগী, তাছাড়া তার হিন্দি টিচার তাকে একটা রচনা লিখতে দেওয়ায় সে মা সম্পর্কে কি লিখেছে তা আপনি নিজে পড়ুন। এই কথা বলে শ্রদ্ধা সেটি পড়তে শুরু করে। সেখানে সানভি লিখেছে, আমি জানি পৃথিবীর সকল মাই অনেক ভালো হয়, কিন্তু আমার মা হচ্ছে একজন মিথ্যুক। এই কথা পড়ার পর শ্রদ্ধার চোখ দিয়ে পানি পড়তে থাকে। দর্শক, এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে সেই রুম থেকে দৌড়ে বেরিয়ে যায় সানভি। সানভির টিচার শ্রদ্ধাকে বলতে থাকে আপনাদের পারিবারিক ঝামেলার বিষয়টি আপনাদের মাথায় রাখতে হবে, এটি যেন সানভির উপর প্রভাব না ফেলে। দর্শক, এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে শ্রদ্ধার কোনো কথা না শুনেই অটোতে বসে পড়ে সানভি, এবং শ্রদ্ধা বারবার কথা বলতে থাকলেও সে শ্রদ্ধার সাথে কোনো রকম কথাই বলতে থাকে না। সে বারবার বলতে থাকে আমি আমার মায়ের কাছে যেতে চাই। এই বলে সে অটো থামিয়ে অটো থেকে দৌড়ে চলে যেতে থাকে। এটি দেখে শ্রদ্ধাও সানভির পিছনে দৌড়াতে থাকে, কিন্তু কিছু দূর যাওয়ার পর সানভি হঠাৎ হোঁচট খেয়ে পড়ে যায়, যার কারণে তার পায়ে অনেকটা কেটে যায় এবং ব্লিডিং হতে শুরু করে। এটি দেখে শ্রদ্ধা তাকে হসপিটালে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও কোনো রকম কথাই শুনছিল না সানভি। সে বারবার তার আসল মা পায়েলের কাছে যেতে চাইছিল। দর্শক, এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে অভয় শ্রদ্ধাকে ফোন করেছে এবং সানভির ব্যাপারে জিজ্ঞেস করলে সে বলতে থাকে যে সানভি তার স্কুল থেকে বেরিয়ে এসেছে, আমি তাকে নিতে এসেছি এবং সে খুব চোট পেয়ে তার পায়ে অনেকটা কেটে গেছে, যার কারণে আমি এখন তাকে মেডিকেলে নিয়ে যাচ্ছি। এই কথা শুনে অভয় খাবার রেখেই সানভির কাছে যেতে থাকে। এতে অভয়ের মা বেশ বিরক্ত হয়। দর্শকের পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে সানভিকে সুস্থ করার জন্য ব্যান্ডেজ দেওয়া হচ্ছে, কিন্তু সানভি ডক্টর এবং তার মায়ের কোনো রকম কথাই শুনছে না। সেখানে এসে অভয় এবং সিয়াও উপস্থিত হয়। দর্শক, এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে বরুণকে, যেখানে কিনা সে কিয়ারাকে স্কুল থেকে এনে তার মায়ের কাছে পৌঁছে দিল। এখানে বরুণ কীর্তিকে বলতে থাকে যে আজকাল তোমার ধ্যান কোথায় থাকে, কিয়ারার পড়াশোনার ব্যাপারে তুমি কোনো খেয়ালই দিচ্ছ না। দর্শকের পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে কীর্তি বরুণকে বলতে থাকে আমাদের জমানো টাকাগুলো কই, আমি সেখান থেকে কিছুটা টাকা নিয়ে আমি একটি নতুন গহনা কিনতে যাব। কিন্তু বরুণ বলতে থাকে সেই টাকা আমি খরচ করে ফেলেছি। এই কথা শুনে কীর্তি বেশ রেগে যায় এবং তাদের মাঝে ঝগড়াও হয়। দর্শক, এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে শ্রদ্ধা সানভির জন্য বাইরে থেকে ওষুধ এনে দিলে সে ওষুধটি সে ফেলে দেয়, সে ওষুধটি খায় না। বন্ধুরা, এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে শ্রদ্ধা এবং অভয় বাড়িতে ছিল। ঠিক সে সময় সিয়ার চিৎকার শুনতে পায় শ্রদ্ধা এবং অভয়, যার কারণে তারা দৌড়ে এসে দেখতে পায় যে সিয়া ঘরের এক কোণে পড়ে আছে। এটি দেখে তনুজা কোনো কিছু না ভেবেই সানভিকে চর মেরে বসে এবং আমরা দেখতে পাই যে সানভি কান্না করতে করতে সেই ঘর থেকে বেরিয়ে যায়। পরে যখন সিয়াকে জিজ্ঞাসা করা হয় সে কি কারণে পড়ে গিয়েছে, তখন আমরা দেখতে পাই যে সিয়া সবাইকে বলতে থাকে ভুলবশত সানভির সাথে ধাক্কা লাগার ফলে সে মাটিতে পড়ে গিয়েছিল। দর্শক, এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে এই বিষয়টি নিয়ে পরিবারের সবাই তনুজার ওপর বেশ রাগারাগি করে এবং বলতে থাকে অত ছোট বাচ্চার ওপর এভাবে তোমার হাত তোলা কখনোই উচিত হয়নি, কিন্তু তনুজা এটি মানতে নারাজ। দর্শক, এর পরের দৃশ্যে আমরা শ্রদ্ধাকে দেখতে পাই যে কিনা একাই সানভির কথা ভেবে অনেক কষ্ট পাচ্ছিল এবং কান্না করছিল। ঠিক সে সময় তার সানভির কথা মনে পড়ে, এজন্য সে আলমারি থেকে একটি কাপড় বের করে সানভির রুমে চলে যায় এবং সানভির এক হাতে কাপড় বেঁধে তার অন্য হাতে কাপড় বেঁধে দিয়ে বলতে থাকে যে আজ থেকে তুমি কোথাও যাবে না। কিন্তু সানভি শ্রদ্ধার কোনো কথাই শুনছিল না। সে বলতে থাকে তোমরা যদি আমাকে এতই ভালোবাসো তাহলে তোমরা আমার মায়ের কাছে আমাকে দিয়ে আসো। এই কথা শুনে শ্রদ্ধা মনে আরো বেশি কষ্ট পায়, যার ফলে এজন্য সে কোনো কিছু না ভেবেই সানভিকে পায়েলের কাছে দিয়ে আসে। দর্শক, এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে
অভয় সানভিকে বাড়িতে দেখতে না পেয়ে পরিবারের সবাইকে জিজ্ঞেস করতে থাকে যে সানভি কোথায়। তখনই সে সানভির রুমে গিয়ে দেখতে পায় যে সানভির কোনো কাপড়ই আলমারিতে রাখা ছিল না। একটু পর সেখানে শ্রদ্ধা এসে উপস্থিত হলে সবাই শ্রদ্ধাকে জিজ্ঞেস করতে থাকে যে তুমি কোথায় গিয়েছিলে আর সানভি কোথায়। তখনই শ্রদ্ধা সবার কথা শুনে চুপ করে দাঁড়িয়েছিল। শ্রদ্ধার এমন দাঁড়িয়ে থাকা দেখে তানুজা তাকে বলতে থাকে, আমার ছেলে তোমাকে একটি প্রশ্ন করেছে, ঠিকঠাক উত্তর দাও সেটার। কিন্তু শ্রদ্ধা তখনও চুপচাপ দাঁড়িয়েছিল। তখন অভয় জিজ্ঞেস করলে এবার শ্রদ্ধা কাঁদতে কাঁদতে বলতে থাকে যে আমি সানভিকে পায়েলের কাছে দিয়ে এসেছি। এটি শুনে পরিবারের সবাই অনেক চমকে যায়। দর্শক, এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে শ্রদ্ধাও এই বিষয়টি নিয়ে অনেক কান্নাকাটি করছিল। ঠিক সে সময় অভয় তার রুম থেকে শ্রদ্ধার সকল জামা কাপড় এনে শ্রদ্ধাকে বলতে থাকে এই বাড়িতে থাকার তোমার কোনো অধিকার নেই। এই বলে সে শ্রদ্ধাকে এই বাড়ি থেকে বের করে দেয়। দর্শক, আপনাদের কি মনে হয় এর পরের পর্বে কি হতে চলেছে জানতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।